বলুন তো আমার হাতে এটা কি? এইটা হচ্ছে পাওয়ার কেবল। এখন এই পাওয়ার কেবলের এইটা কি? এটা হচ্ছে 3 পিন প্লাগ। প্লাগের একটা আছে ফেজ, একটা নিউট্রাল, আর এটা হচ্ছে আর্থিং। তো আর্থিংটা সবচাইতে মোটা এবং সবচাইতে বড় হয় কেন? আর 3 পিন একটা যদি প্লাগ দেখেন, প্লাগের দেখবেন এই মাথাটা মোটা এবং সবচাইতে বড়। এই কারণটা কি? কারণটা জানবো। আমরা সবাই বডিগার্ড চিনি। বডিগার্ড কি করে? তার যে গেস্ট আছে, ভিআইপি গেস্ট, তার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে তাকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? গাড়িতে লক্ষ্য করবেন, গাড়ি থেকে যখন নামে সব আগে বডিগার্ডটাই নামে, তারপরে সে গেস্ট নামে, এবং যখন গেস্ট উঠে যায় তারপরে বডিগার্ড গাড়িতে উঠে। তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করে। এখন ঠিক সেরকমই এই আর্থিংটা 3 পিন সকেটের সাথে সবার প্রথমে কানেক্ট হয় এবং সবার প্রথমে কানেক্ট হয় এবং সবার শেষে সে বের হয়। এভাবে সে মানে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক যে দুর্ঘটনা সে হাত থেকে এই রক্ষা করে এই মোটা পিনটা। এই জন্য এটা মোটা এবং অন্য কোনো পিনে যেন সে কানেক্ট না হয়, এই জন্য এটা করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলুন তো আমার হাতে এটা কি? এইটা হচ্ছে পাওয়ার কেবল। এখন এই পাওয়ার কেবলের এইটা কি? এটা হচ্ছে 3 পিন প্লাগ। প্লাগের একটা আছে ফেজ, একটা নিউট্রাল, আর এটা হচ্ছে আর্থিং। তো আর্থিংটা সবচাইতে মোটা এবং সবচাইতে বড় হয় কেন? আর 3 পিন একটা যদি প্লাগ দেখেন, প্লাগের দেখবেন এই মাথাটা মোটা এবং সবচাইতে বড়। এই কারণটা কি? কারণটা জানবো। আমরা সবাই বডিগার্ড চিনি। বডিগার্ড কি করে? তার যে গেস্ট আছে, ভিআইপি গেস্ট, তার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে তাকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? গাড়িতে লক্ষ্য করবেন, গাড়ি থেকে যখন নামে সব আগে বডিগার্ডটাই নামে, তারপরে সে গেস্ট নামে, এবং যখন গেস্ট উঠে যায় তারপরে বডিগার্ড গাড়িতে উঠে। তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করে। এখন ঠিক সেরকমই এই আর্থিংটা 3 পিন সকেটের সাথে সবার প্রথমে কানেক্ট হয় এবং সবার প্রথমে কানেক্ট হয় এবং সবার শেষে সে বের হয়। এভাবে সে মানে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক যে দুর্ঘটনা সে হাত থেকে এই রক্ষা করে এই মোটা পিনটা। এই জন্য এটা মোটা এবং অন্য কোনো পিনে যেন সে কানেক্ট না হয়, এই জন্য এটা করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।